রেজিস্ট্রার জেনারেল মহোদয় সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সময় এত কম যে বক্তৃতা দেওয়ার মতো সময় নাই। বক্তৃতার একটা স্কেল তুলতে গেলে যেটুকু সময় লাগে সেটুকু সময় বক্তৃতার মধ্যে নাই। শুধুমাত্র এতটুকু বলতে পারি, আইন সমিতি তার সৃষ্টি লগ্ন থেকে আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে, আইন সমিতি তার যৌবনের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছে। কারণ বাংলাদেশের আইন অঙ্গনের সমস্ত সেক্টরে আইন সমিতির সদস্যরা নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি আমাদের আইন সমিতির একজন গর্বিত সদস্য। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি খুব গর্ব করে বলতে পারি আমি আইন সমিতির সদস্য। বাংলাদেশের বর্তমান আইন মন্ত্রীর দায়িত্ব যিনি পালন করছেন, আইন উপদেষ্টা, উনি আইন বিভাগের শিক্ষকই নন, শুধু উনি আইন সমিতির সদস্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন বিভাগ মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের দুইটি উইং আছে, দুইটি উইংয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সদস্য, আইন সমিতির সদস্য। আইজিআর মহোদয় আইন সমিতির সদস্য, আমাদের সলিসিটর মহোদয় আইন সমিতির সদস্য। সুতরাং এই কম্বিনেশন, এই মিলন, এই সম্মিলন ইতিহাসের কোন যুগ সন্ধিক্ষণে আমরা আবার পাবো আমরা জানি না। সে কারণে আইন সমিতির আজকের এই কর্মসূচিতে আপনারা যারা যেভাবে করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কর্মসূচিটা আরও একটু অন্য পরিসরে হলে, অন্যভাবে হলে ভালো হতো। কারণ অডিটোরিয়ামে আমার মনে হচ্ছে যে জায়গা কম এবং সদস্য সংখ্যার উপস্থিতি কম, সেই তুলনায় সদস্য আছে সেই তুলনায় উপস্থিতি কম হয়েছে। আমি আশা করি আগামী দিনগুলোতে আইন সমিতি তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে যাবেন। আইন সমিতির প্রতিটি সদস্যের পাশে দাঁড়াবেন, তাদের ক্রান্তিকালে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের যে কোনো স্বপ্নের সারথি হিসাবে আমাকে পাবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। শেষ করার আগে আমি যদিও এখানে প্রাসঙ্গিক হবে কিনা জানি না, মাননীয় প্রধান বিচারপতির কাছে আমি একটি বিষয় অনুরোধ করব। গ্রীষ্মকাল চলে এসেছে, গতকালকেও 35 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। ইতিপূর্বেও আমরা দেখেছি গরমের সময় আইনজীবীদের জন্য পোশাকের ক্ষেত্রে কিছু শিথিলতা আপনারা অর্পণ করেন। ঢাকা বারের থেকে ইতিমধ্যে আজকে রেজুলেশন করে আপনার কাছে হয়তো পাঠিয়েছেন। আপনারা এই গ্রীষ্মকে সামনে রেখে এই ছুটির মধ্যে আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার যে বাধ্যবাধকতা আছে, এই গরমকালে এটার থেকে একটু মুক্তি দেবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করব। সবাইকে ধন্যবাদ।